আমার প্রণাম শেষ হয়েছে এমন সময় লক্ষণ ভারতীজি কতকগুলি শালপাতা পেতে লিট্টি ভোগ রেখে গেলেন মহাদেবকে নিবেদন করার জন্য। মহন্তজি বারান্দা থেকে হেঁকে বললেন, अभी 12:30 हुआ। 1 बजने से मतेंद्र भगवान को भोग निवेदन करेगा। আমি দরজাটা আলতো করে টেনে দিয়ে মহন্তজির কাছে এসে বসলাম। মন্দিরের পিছনে এবং আশেপাশে নাগারা গাছের ছায়ায় বসে আছেন। এমন সময় পেন্ড্রা হতে যে উতরাইয়ের পথে এই কোটেশ্বরের মন্দিরে নেমেছিলাম, সেই দিক দিয়ে একদল লোককে নেমে আসতে দেখা গেল। আমরা মন্দিরের বারান্দায় বসেছিলাম নর্মদার দিকে মুখ করে, কাজেই আমাদের চোখে পড়েনি। মন্দিরের পিছনে গাছতলায় যে ৩-৪ জন নাগা বসেছিলেন, তাঁরাই প্রথম দেখতে পান তাদেরকে নেমে আসতে। তাঁরাই ছুটে এসে মহন্তজিকে খবর দেয় যে একদল সশস্ত্র ভিলকে এদিকে আসতে দেখা যাচ্ছে। সংবাদ শুনেই মহন্তজির মুখ গেল শুকিয়ে। বারান্দায় দাঁড়িয়ে লক্ষণ ভারতী উঁকি মেরে দেখেই মৃদুকণ্ঠে বললেন, ভিল লোক আ গয়ে, জয় কোটেশ্বর, হর নর্মদে হর নর্মদে। মন্দিরের পিছনে পৌঁছেই তারা হুঙ্কার তুলল, মুখ মুখ মুখ। সমস্ত নাগাই তখন বারান্দায় এবং সিঁড়িতে জড়ো হয়েছেন। ভিলরা এসেই লাফ দিয়ে বারান্দায় উঠেই এলো পাতারি লাঠি চালাতে লাগলো। কয়েকজন নাগা ত্রিশূলের খোঁচা মেরে বাধা দেবার চেষ্টা করেছিলেন। মহন্তজি হাত জোর করে তাদেরকে বলতে লাগলেন, हमारे पास जो कुछ भी है ले जाओ, हम दे देते हैं, लेकिन मार मत डालो। লক্ষণ ভারতীজি যেটুকু ভিল ভাষা জানেন তারই সাহায্যে চেঁচিয়ে বললেন মহন্তজির বক্তব্য। কিন্তু কে শোনে কার কথা? লক্ষণ ভারতীকে ধরে তার কাঁধের ঝোলা ছিনিয়ে নিয়ে তা উল্টিয়ে তারা দেখতে লাগলো। ঝোলার মধ্যে ছিল তার একটি কৌপিন, একটা ন্যাকড়াতে বাঁধা ৮ টাক আটা এবং উনুন ধরানোর জন্য ২টো শুকনো ঘুঁটে। যে নাগারা তাদেরকে ত্রিশূলের খোঁচা মেরেছিল, তাদেরকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে সিঁড়ির ধাপ থেকে নিচে। ইতিমধ্যে প্রত্যেক নাগাই তাদের ঝুলি ঝেড়ে প্রত্যেকের সঞ্চিত সেই ৮ টাক করে আটা তাদের পাতা একটা ময়লা কাপড়ে উপুড় করে ঢেলে দিতে লাগলেন। যে ভিল দস্যুটা লক্ষণ ভারতীর ঝোলা উপুড় করে দেখছিল, সে তার সেই ঘুঁটে দুটো ভেঙে গুঁড়ো করতে আরম্ভ করতেই তার ভিতর থেকে ঠং করে পড়ল ২টো গিনি। আর যায় কোথায়! প্রচণ্ড উল্লাসে মুখ মুখ শব্দে হুঙ্কার দিতে দিতে তারা তাকে চড় চাপড় দিতে লাগলো। যে ভিল দুজনকে ত্রিশূলের খোঁচা মারা হয়েছিল, তাদের শরীরে রক্ত ঝরছে। তারা ক্রুদ্ধ আক্রোশে যাকেই হাতের কাছে পাচ্ছে তাকেই এলো পাথারি লাঠি পেটা করছে। চারদিকে হৈ হৈ শব্দ, আর্তনাদ, হর নর্মদে শব্দে পরিত্রাহী চিৎকার। দুজন ভিল এসে আমার গাঁঠরি খুলে আমার ঋগ্বেদ ও রেবাখণ্ড প্রভৃতি ৪খানি বইকে উল্টে পাল্টে দেখতে লাগলো, তাতে কোনো টাকা লুকানো আছে কিনা। মতীন্দ্রের কুর্তা ঘেঁটে পেয়ে গেল তার হাতঘড়ি। মহন্তজির ঝোলা ঘেঁটে পেল কিছু টাকা এবং একটি পকেট ঘড়ি। একজন সেগুলি তাদের সর্দারের কাছে জমা দিল। একজন তার মাথায় যে জটার কুণ্ডলী চূড়ার আকারে কুণ্ডলিত ছিল, তা ধরে টান দিয়ে খুলে ফেলতেই আবার ঠং ঠং করে পড়ল ৩টি গিনি। সর্দার সেগুলি কুড়িয়ে নিয়েই কিছু ইশারা করল। দুজন তাকে কিল ঘুষি লাগাতে লাগাতে জটা ধরে টান দিয়ে মেঝেতে ফেলে দিয়ে লাথি মারতে লাগলো। এ দৃশ্য আমার সহ্য হলো না। জয় মা নর্মদা বলে আমি এবং মতীন্দ্র একসঙ্গে ত্রিশূল উঁচিয়ে প্রাণপণ শক্তিতে যে মহন্তজিকে লাথি মারছিল তাকে আঘাত করলাম। লোকটা রক্তাক্ত অবস্থায় পড়ে গেল ঠিকই, কিন্তু প্রায় ১০ জন ভিল দৌড়ে এসে আমাদেরকে পিছন থেকে জাপটে ধরে নিরস্ত্র করে টেনে নিয়ে গিয়ে বেঁধে ফেলল ২টো থাম্বায়।
সর্দারের আদেশে দুজন দুটো টাঙ্গি নিয়ে এসে আমাদের সামনে দাঁড়ালো। তাদের উদ্যত টাঙ্গির সামনে দাঁড়িয়ে মৃত্যু সন্নিকট জেনে ভয়ে চোখ বন্ধ করে ফেলেছি। এমন সময়ে মন্দিরের ভিতরটা এমন প্রবল হুংকার এবং অট্টাট্ট হাসিতে ফেটে পড়ল যে আমি তো কেঁপে উঠে চোখ খুললামই। আমাদের সামনের দুজন ঘাতকও এমন কেঁপে উঠেছে যে তাদের হাত থেকে টাঙ্গি খসে পড়ল। দরজা খুলে সামনে এসে দাঁড়িয়েছেন সেই ৬.৫ ফুট দীর্ঘদেহী দিগম্বর করপাত্রীজি। তার বিরাট কলেবর ক্রোধে রক্তবর্ণ, হুংকার তুলছেন, আমুক রাজ্ঞারা, আমুক রাজ্ঞারা। চকমকি ঠুকলে যেমন অগ্নি স্ফুলিঙ্গ বেরোয়, তেমনি তার রক্তবর্ণ বড় বড় চোখ দুটি থেকে অগ্নুদ্গীরণ হচ্ছে। তিনি দরজার চৌকাঠ পেরিয়েই দড়াম করে বসে পড়লেন। সঙ্গে সঙ্গে ভিলরাও যে যেখানে যে অবস্থায় ছিল দড়াম দড়াম শব্দে পড়ে যেতে লাগলো। ভিলরা পড়েই থাকলো। মহাত্মা উঠে দাঁড়িয়ে একটি হাত ঊর্ধ্বে তুলে হুকুম দেবার ভঙ্গিতে গর্জন করে বললেন, আকাতে ভাগ বাকে বানা। ভিলরা তখন ভয়ে কাঁপতে কাঁপতে কেবলই মাথা ঠুকে চলেছে মহাত্মার উদ্দেশ্যে। তবুও তার জ্বলন্ত চক্ষু দেখে মনে হলো তিনি এখনো শান্ত ভাব ধারণ করেননি। মহাত্মা স্বয়ং এগিয়ে এসে আমার আর মতীন্দ্রের বন্ধন মোচন করলেন। ভিলদের সর্দার ৫টি গিনি এবং ২টি ঘড়ি মেঝের উপর রেখে, এমনকি তাদের অস্ত্র শস্ত্র ফেলে রেখে বিষণ্ণ বদনে শূন্য হাতে ফিরে যেতে লাগলো। মহন্তজি মহাত্মার পদতলে পড়ে সাশ্রুনয়নে প্রার্থনা জানালেন, ভগবান, এই ভিল লোক বড়ই অভাবী, অভাবের তাড়নায় লুটপাট করে। আপনি দয়া করে এদেরকে আটাগুলি নিয়ে যাবার অনুমতি দিন। বনে জঙ্গলে হিংস্র সাপদের সঙ্গে লড়াই করেই এদেরকে বেঁচে থাকতে হয়, কাজেই তাদেরকে অস্ত্র শস্ত্রও নিয়ে যেতে আজ্ঞা দেওয়া হোক। মহাত্মা মাথা নেড়ে সম্মতি দিতেই ভিলরা আটা এবং তাদের অস্ত্র শস্ত্র কুড়িয়ে নিয়ে মন্দিরের পিছন দিক দিয়ে নেমে গিয়ে পেন্ড্রার দিকে চড়াইয়ের পথ ধরল। মহাত্মাও দ্রুত মন্দির থেকে নেমে তাদের পেছনে পেছনে যেতে লাগলেন। আমরা করজোড়ে বারান্দায় দাঁড়িয়ে দেখলাম, তাকে পিছন ফিরে দেখতে পেয়েই ভিলরা ঊর্ধ্বশ্বাসে দৌড়তে লাগলো। করপাত্রীজি অনেকখানি চড়াইয়ের পথে উঠে গিয়ে হেঁকে বললেন, শাম কে ওয়াক্ত ভেট হোগা, আভি আরাম করিয়ে। আমি জানি এই ঘটনা সাধারণ পাঠক পাঠিকা বিশ্বাস করতে পারবেন না। মন্দিরের মধ্য হতে করপাত্রীজির সহসা আবির্ভাব আমারও বুদ্ধির অগম্য, কিন্তু পরিক্রমাবাসী হিসাবে নর্মদা তীরে যা ঘটেছিল তা লিখতেই হবে বলে আমি লিখে ফেললাম। যারা আমার বই পড়েছেন তারা নিশ্চয়ই ধারণা করবেন যে এই লেখক যথেষ্ট যুক্তিবাদী। বর্তমান যুগের একটি প্রধান বৈশিষ্ট্য সকলেই মনে করেন তারা সর্বজ্ঞ। সেই সবজান্তা পাঠক পাঠিকা যদি আমার জীবনের এই প্রত্যক্ষ ঘটনাকে অবিশ্বাস করে বসেন, তাতে আমার কিছু যাবে আসবে না। শুধু এই কারণেই যদি কেউ এই বই না পড়েন, তাতেও কিছু হ্রাস বৃদ্ধি ঘটবে না। শুধু মা নর্মদা জানেন আমি সত্য বিবরণ লিপিবদ্ধ করেছি। কোটেশ্বরের মন্দিরে এখন পরিত্যক্ত রণক্ষেত্রের দৃশ্য। যে কেউ বাইরে থেকে এসে এখানকার অবস্থা দেখলেই বুঝতে পারবে যে কিছুক্ষণ আগেই এখানে খণ্ডযুদ্ধ হয়ে গেছে। আমাদের জিনিসপত্র সব এলোমেলো ছড়ানো ছেটানো অবস্থায় পড়ে আছে। ইতস্তত বিক্ষিপ্ত কম্বল, কৌপিন, ঝোলা ইত্যাদি আমরা যে যার গুছিয়ে নিতে ব্যস্ত হলাম। আমাদের দলে যে দুজন পণ্ডিত ছিলেন তাদের মধ্যে একজন আয়ুর্বেদে বিশেষজ্ঞ। তার ঝোলাতে কিছু শুকনো লতাপাতার শিকড় ও বটিকা ছিল। তিনি আঘাতপ্রাপ্ত প্রত্যেককেই একটি করে বটিকা সেবন করিয়ে দুজন নাগাকে সঙ্গে নিয়ে বনের ধারে চলে গেলেন কিছু লতাপাতা খুঁজতে।
যারা কোনো বিশেষ আঘাত পাননি তাদের ৫ জনকে মন্দিরে রেখে মহন্তজি আর সবাইকে নিয়ে গেলেন নর্মদায়। সবাইয়ের সঙ্গে আমিও স্নান করে এলাম। সকলেই বলছেন গায়ে হাতে প্রচণ্ড ব্যথা। ভিলদের লাঠির ঘায়ে সকলেরই গায়ে হাতে কারো বা পায়ে কালশিটে পড়ে গেছে। অনেকে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছেন। স্নান করে এসেই মতীন্দ্র ভোগ নিবেদন করতে মন্দিরে ঢুকলেন। ইতিমধ্যে সেই পণ্ডিত কবিরাজও হাজির হলেন এক বান্ডিল পাতা হাতে করে। তার সাথী দুজন নাগার হাতেও ৫ বান্ডিল একই ধরনের পাতা। যে ভিলটাকে আমি ও মতীন্দ্র ত্রিশূলের ঘা মেরেছিলাম তার শরীর হতে খুবই রক্ত ঝরেছিল। সেই রক্তের দাগ পড়েছিল মন্দিরে। আমরা স্নান করে এসে এই রক্তের দাগ ধুয়ে মুছে সবাই খেতে বসলাম। তখন বেলা 4:30। কোনো মতে খাওয়া সেরে আমরা গায়ের যন্ত্রণার চোটে বসে বসে উহ আহ করতে লাগলাম। কবিরাজ মশাইয়ের নির্দেশে তার সংগৃহীত পাতাগুলি মন্দিরের মেঝেতে ছেঁচে প্রত্যেকের আঘাতপ্রাপ্ত স্থানে লাগানো হলো। এই পাতাগুলি আমাদের বাংলাদেশেও প্রচুর পরিমাণে দেখেছি। তার নাম আয়াপান। আমাদের দেশেও এইগুলি রক্তরোধক ভেষজ রূপে ব্যবহৃত হয়। আমরা বসে বসে করপাত্রীজির অপার করুণার কথাই স্মরণ ও আলোচনা করছিলাম। মহন্তজি অশ্রু বিসর্জন করতে করতে বলতে লাগলেন, আজ মহাত্মার আবির্ভাব ঘটতে বিন্দুমাত্র দেরি ঘটলেই মতীন্দ্র ও শৈলেন্দ্রকে হারাতাম। বিপদ বারণ মহাদেবের মহিমা আজ আর একবার প্রত্যক্ষ করলাম। তার সংকট নাশন নাম সার্থক। এই ঘোর কলিযুগেও যে দেবতা সাড়া দেন আর তোকে রক্ষা করার জন্য সহসা প্রকট হন, মন্দিরের মধ্যে করপাত্রীজির বিস্ময়কর দিব্য আবির্ভাবই তার প্রমাণ। আমরা সাধন ভজনহীন বলে আশুতোষ আমাদের পরিচিত সাধুর দেহ নিয়ে আবির্ভূত হয়েছিলেন। সাধন সম্পদ ও প্রকৃত ভক্তি থাকলে তার স্বস্বরূপের আবির্ভাবও আমরা দেখতে পেতাম। জয় কোটেশ্বর, জয় মা নর্মদা। সন্ধ্যা হয়ে আসছে দেখে লক্ষণ ভারতীজি আরতির আয়োজন করতে গিয়ে দেখেন পঞ্চপ্রদীপ ও তুলোর যে বান্ডিল কোথায় লুটেরারা ফেলে দিয়ে গেছে তা পাওয়া যাচ্ছে না। তার বাঁ হাতের বাহু খুব ফুলে উঠেছে। অপর দুজন নাগা খুঁজে দেখল সিঁড়ির ধাপের ২ দিকে। দুটো ঘিয়ের শিশিও উধাও, কর্পূরও নাই। তুলা, কর্পূর, ঘিয়ের শিশি সবই পরে দেখা গেল দলা পাকানো হয়ে পড়ে আছে মন্দির থেকে অন্তত ৫০ ফুট দূরে। সব নষ্ট হয়ে গেছে। আরতি আর হবে না। দেখতে দেখতে অন্ধকার নেমে এলো। কোটেশ্বর বা হাপেশ্বরের জঙ্গলে পরিক্রমা করতে করতে আর যেসব শিব মন্দির চোখে পড়বে সেখানেও আরতি করা বা মা নর্মদার আরতি করা আর সম্ভব হবে না বলে মহন্তজি খুব বিমর্ষ হয়ে পড়লেন। এমন সময় শোনা গেল হারা নর্মদে ধ্বনি। নর্মদার ঘাটের দিক দিয়ে আসছেন করপাত্রীজি। গতকাল আকাল বাড়াতে যেমন দেখেছিলাম, আজও দেখছি স্নান করে তিনি এলেন। তার গা থেকে জল গড়িয়ে পড়ছে। এসেই তিনি নমো নারায়ণায় নমো নারায়ণায় বলতে বলতে আমাদের মাঝখানে বসে পড়লেন। মহন্তজি সহ আমরা সবাই উঠে দাঁড়িয়ে আবাহন জানালাম আমাদের এই বিপদের বন্ধুকে। মহন্তজির সঙ্গে গলা মিলিয়ে করজোড়ে আমরা তাঁর বন্দনা করতে লাগলাম। বন্দনা করে আমরা সকলেই সাষ্টাঙ্গে প্রণতি জানিয়ে তাকে ঘিরে চুপ করে বসে রইলাম। মহাপুরুষও নীরবে বসে রইলেন। অন্ধকারের মধ্যে থেকে এই অখণ্ড নীরবতা ভঙ্গ করার জন্য আমি শেষ পর্যন্ত তাকে বিনম্রভাবে একটা প্রশ্ন করে বসলাম। তিনি কোনো উত্তর দিলেন না। আবার সেই শ্বাসরোধকারী অখণ্ড নীরবতা। কোথা থেকে যেন সুগন্ধ ভেসে আসছে। ভাবলাম কাছে জঙ্গল, জঙ্গলে সুগন্ধি বনফুলের অভাব নাই, সেই গন্ধই হয়তো ভেসে আসছে।
কিন্তু গন্ধ ক্রমশই উগ্র থেকে উগ্রতর হচ্ছে। এরকম অভূতপূর্ব পুষ্প সৌরভ এর আগে কোথাও পাইনি। সবাই দেখছি শ্বাস টেনে টেনে ঘ্রাণ নিচ্ছেন। ঘ্রাণের মাদকতাতেই মত্ত ছিলাম, হঠাৎ দেখলাম মহাপুরুষের শরীর ঘিরে জ্যোতির ছটা পড়েছে। সেই ছটা দেখতে দেখতে বেশ উজ্জ্বল হয়ে উঠল। আমি সাহসে ভর করে আবার জিজ্ঞাসা করলাম, মহারাজ, যোগসিদ্ধির পূর্বভাবী লক্ষণ কি কি দয়া করে বলবেন কি? কৃপা করে আমার এই পরিপ্রশ্নের উত্তর দিলে আমি কৃতার্থ বোধ করব। এইবার তার শরীর কিঞ্চিত কেঁপে উঠল। তিনি ধীরে ধীরে উত্তর দিতে লাগলেন, क्यों? तुम तो तुम्हारे पिताजी के पास श्वेताश्वतर उपनिषद अच्छे तरह से मनन किया है। उस उपनिषद के द्वितीय अध्याय में एकादश द्वादश त्रयोदश मंत्र में इसका जिक्र आया है। এই সময়ে একটা জিনিস আমাদের সকলেরই চোখে পড়ল। তিনি কথা বলতে শুরু করতেই তার শরীরকে ঘিরে যে জ্যোতির ছটা প্রকট হয়েছিল তা অন্তর্হিত হলো। অন্ধকারের মধ্যে তার দেব শরীর অস্পষ্ট হয়ে উঠল। তিনি জলদ গম্ভীর কণ্ঠে বলতে লাগলেন, যোগাভ্যাসকালে ব্রহ্মের অভিব্যক্তি সূচক তুষার, ধূম, সূর্য, বায়ু, অগ্নি, খাদ্যোত অর্থাৎ জোনাকি পোকা, বিদ্যুৎ, স্ফটিক ও চন্দ্র, এই সকলের রূপ ব্রহ্ম সাক্ষাৎকারের পূর্বে নিমিত্ত স্বরূপ প্রথমে আবির্ভূত হয়। ওই সকল ক্রমে ক্রমে প্রকাশিত হলে বুঝতে হবে যোগ সিদ্ধির পথে সাধক এগিয়ে যাচ্ছেন। পৃথিবী, জল, তেজ, বায়ু ও আকাশ এই পঞ্চভূত অভিব্যক্ত হলে যোগীর ধ্যান বলে ওইগুলির গুণ স্ব স্ব কারণে বিলীন হয়। অর্থাৎ পৃথিবীর গন্ধ গুণ, জলের গুণ রস, তেজের গুণ রূপ, বায়ুর গুণ স্পর্শ এবং আকাশের গুণ শব্দ, এই সকল যোগীর নিকট প্রকাশিত হতে থাকে। এইভাবে যোগীর দেহ যোগাগ্নি দ্বারা পরিপক্ক হয় এবং বিমল শরীর প্রাপ্ত ওই যোগী তখন জরা ব্যাধি মৃত্যুকে জয় করতে পারেন, অর্থাৎ তিনি ইচ্ছা মৃত্যু লাভ করেন। শরীরের লঘুতা, শরীর ও মনের রোগহীনতা, লোভহীনতা, দেহের উজ্জ্বল কান্তি, স্বরমাধুর্য, দেহের মধুর সুগন্ধ, মলমূত্রের অল্পতা, এই সকলকে যোগীগণ যোগের প্রথম সিদ্ধি বলে উল্লেখ করে থাকেন। अलमिति, अभी हम चल पड़े, कल भी इधर ठहर जाने से ही अच्छा होगा। सबकी तबीयत ठीक हो जाएगा, कल फिर भेंट करेंगे। এই কথা বলেই তিনি নর্মদার ঘাটের দিকে অন্ধকারের মধ্যেই টলতে টলতে চলে গেলেন। তার টলটলায়মান অবস্থা দেখে আমার মনে হলো সিঁড়ির ধাপ দিয়ে নামবার সময় উঁচু নিচুতে পা ফেলতে গিয়ে কোথাও না কোথাও পড়ে যাবেন। আমি তাড়াতাড়ি ঝোলা থেকে টর্চটা বের করে তাকে সিঁড়ির শেষ ধাপ পর্যন্ত পথ দেখানোর জন্য টর্চ টিপতে টিপতে গেলাম। লুণ্ঠনের সময় ভিল ডাকাত আমার টর্চটা ছুঁড়ে ফেলে দিয়েছিল বলে তার কাঁচটা ফেটে গিয়েছে, তবুও তাতে আলো জ্বলছিল। সিঁড়ির শেষ ধাপে নেমে আমার দিকে পিছন ফিরে তাকিয়েই হেসে বললেন, शाबाश बेटा, शीशा फूट गया तब भी रोशनी डालने की कोशिश कर रहे हो, जीते रहो, रोशनी डालते रहो। এই বলেই তিনি নর্মদার ঘাটের দিকে তীর বেগে দৌড়তে লাগলেন। কি বোকা আমি! এই লোকের সম্বন্ধে আমি ভাবনা করছিলাম সিঁড়ি দিয়ে নামতে নামতে এই লোক নাকি পড়ে যাবেন, কিন্তু তার শেষ কথায় আমি ধাঁধায় পড়লাম। তিনি যে বলে গেলেন রশনি ডালতে রহো, আমি টর্চ টিপে দাঁড়িয়ে রইলাম। আমার 3 সেলের টর্চের আলোদানের ক্ষমতাও কম, আর তিনি তো দৌড়ে কত দূর চলে গেছেন অন্ধকারের মধ্যে তার কোনো দিক দিশা পাচ্ছি না। অথচ টর্চ বন্ধ করে মন্দিরে ফিরে গেলে তার আদেশ অমান্য করা হবে। এমন সময় মহন্তজি হাঁক দিলেন, লौट के आइए, उनकी वाणी हम लोगों ने सुना है।
उसका मतलब दूसरा है, आ जाइए। আমি ফিরে এলাম মন্দিরে। অন্ধকারের মধ্যেই মন্দিরের বারান্দায় বসে বসে আমরা কিছুক্ষণ এই রহস্যময় মহাপুরুষের সম্বন্ধে প্রশস্তিমূলক চর্চা করলাম। করপাত্রীজি মন্দিরে বসে থাকাকালে যে সুগন্ধ পাচ্ছিলাম, এখন সেই গন্ধ আর পাচ্ছি না। কবিরাজ পণ্ডিত আমাদের প্রত্যেককে আর একটা করে বড়ি খেতে দিলেন। লক্ষণ ভারতীজি এবং আরো 4 জন নাগার গুরুতর আঘাত। তাঁদের কম্বল পেতে দেওয়া হলো, তাঁরা শুয়ে পড়লেন। আমরাও কেউ শুয়ে কেউ বসে জপে মন দিলাম। করপাত্রীজির উপর ভরসা করে সবাই নিশ্চিন্ত মনে নিরুপদ্রবেই রাত্রিটা কাটালাম। উষাকালেই আমার ঘুম ভেঙেছে। শরীরে আর কোনো ব্যথা অনুভব করছি না। মহন্তজি এবং আরো কয়েকজনকে দেখলাম উঠে পড়েছেন। তারা তাদের কম্বলের উপর বসে বসে জপ করছেন। হয়তো তারা এইভাবেই গোটা রাত্রি জপেই কাটিয়েছেন। একটু পরে আমি নর্মদার ঘাটে গেলাম স্নান করতে। স্নান তর্পণ সেরে মন্দিরের দিকে ফিরছি, তখন দেখলাম নাগারা একে একে ঘাটে যাচ্ছেন স্নান করতে। লক্ষণ ভারতীজির সঙ্গেও দেখা হলো। তিনি দু বাহুতে মালসাট মেরে এবং ডিগবাজি খেয়ে দেখিয়ে দিলেন যে তার ব্যথা বেদনা সব সেরে গেছে। আমি মন্দিরে ঢুকে কোটেশ্বর মহাদেবের পূজা করে মন্দিরের মধ্যে এক কোণে বসে মহাদেবের স্তব পাঠ করতে লাগলাম। স্তব পাঠ করতে করতেই দেখলাম বিচিত্র বিচিত্র বনফুল সংগ্রহ করে এনে একে একে সব সন্ন্যাসী ভগবান কোটেশ্বরের পূজা করে যাচ্ছেন। তাদের সকলের পূজা প্রার্থনাদি শেষ হওয়ার পর আমারও পাঠ স্তব শেষ হলো। আগ্নেয়লিঙ্গকে পুনরায় স্পর্শ ও প্রণাম করে আমি বাইরের বারান্দায় এসে বসলাম। মতীন্দ্রের ঘড়িতে তখন বেলা 11টা বেজেছে। কিছুক্ষণ পরেই কয়েকজন নাগা জঙ্গল থেকে অনেকগুলি কন্দমূল তুলে আনলেন। মহন্তজি তাদেরকে বললেন সেগুলি নর্মদার জলে ধুয়ে আনতে। আমাদের প্রত্যেকের ঝুলিতে পথের সম্বল হিসাবে কিছু কম বেশি কন্দমূল ছিলই, কিন্তু ভিলরা সেসব ফেলে ছড়িয়ে পায়ে দোলে তছনছ করে গিয়েছে। এক মুঠো আটাও মজুত নাই। মহন্তজি হাসতে হাসতে বললেন, শুধু আজ কেন, এখন থেকে হাপেশ্বরের জঙ্গল অতিক্রম করা পর্যন্ত আমাদেরকে কন্দমূল ও নর্মদার জল খেয়েই জীবন ধারণ করতে হবে। कभी दूध, कभी छाना, कभी शक्कर पाना, पूरी लड्डू, कभी চানা চিবানা। এই তো সাধুদের জীবন। পরিক্রমাবাসী এই রকম জীবনযাপনে অভ্যস্ত হলে তবেই নর্মদা পরিক্রমার মতো দুশ্চর কঠিন তপস্যায় সিদ্ধি লাভ করতে পারে।